মাইডেইট এক্সপেরিমেন্টে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে ব্লেড নিয়ে কথা বলবো এটি হচ্ছে সেভিং ব্লেড, যা পানির উপর ভেসে থাকে। আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, তাহলে চলুন পরীক্ষা করে দেখা যাক। সাবধান, এই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে কেউ কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে মাইডেইট এক্সপেরিমেন্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। হ্যাঁ, আমি যদি বিজ্ঞানী হতাম তাহলে এই প্রশ্নের উত্তরটি বলতাম ঠিক এইভাবে। প্রত্যেক পদার্থের তলের একটি টান থাকে, এই টানকে বলা হয় পৃষ্ঠটান। জলের উপরিভাগে একটি স্তর থাকে, এই স্তর লোহার তৈরি ব্লেডটিকে ভাসতে সহায়তা করে। কেউ একজন আমায় জিজ্ঞেস করেছেন ব্লেড কাহাকে বলে, তা আমি সেই লোকটি এবং তার মতো যাদের ভিতরে প্রশ্ন আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, ব্লেড হলো কোনো যন্ত্র, অস্ত্র বা মেশিনের একটি অংশ যার একটি পাশকে এমনভাবে তৈরি করা হয় যাতে তার দ্বারা বিভিন্ন জিনিস বা তলকে কাটা, কুচি করা, ফুটো করা অথবা আঁচড় দেওয়া যায়। ব্লেড পাথরের টুকরো বা ফলক, ধাতু যেমন ইস্পাত, চীনামাটি সহ বিভিন্ন পদার্থ দ্বারা তৈরি হতে পারে। ব্লেড মানব সম্প্রদায়ের অন্যতম প্রাচীন একটি যন্ত্র যা এখনও লড়াই, খাদ্য প্রস্তুতকরণ এবং আরও অনেক উদ্দেশ্যে এখনও ব্যবহৃত হয়ে আসছে। আচ্ছা, ব্লেডের ব্যবহার রান্নার সময় প্রধানত খাদ্য উপাদান কাটা, কুচি করা ও ছিদ্র করতে ছুরি ব্যবহার করা হয়। অস্ত্র হিসেবে ব্যবহারকালে প্রতিপক্ষকে কাটতে, বিদ্ধ করতে ব্লেডকে নিক্ষেপ করে যা বা হাতে রেখে আঁচড় দেওয়ার মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এর কাজ হলো স্নায়ু, পেশি বা পেশিবন্ধনীর তন্তু, রক্তবাহী ধমনীকে ছিন্ন করা যাতে শত্রুপক্ষ পঙ্গু হয় বা মারা যায়। প্রধান রক্তবাহী ধমনীকে ছিন্ন করলে প্রচুর পরিমাণে রক্তপাত ঘটে, যার ফলে সাধারণত মৃত্যু ঘটিত হয়। ছোট ছোট খণ্ডসমূহ ব্লেডের মতো আচরণ করে বিধায় শ্রাপনেল ক্ষতের সৃষ্টি করে। ব্লেডকে কোনো তলের ভেতর দিয়ে না চালিয়ে তলের উপর ঘষে কালি তোলার কাজও করা যায়। ব্লেডের পদার্থবিদ্যাভিত্তিক ব্যাখ্যা। একটি সাধারণ ব্লেডের দুটি তল থাকে, যে তল দুটি একটি প্রান্তে মিলিত হয়। ওই প্রান্তটি আদর্শগতভাবে বাঁকানো হওয়া উচিত নয়, কিন্তু সাধারণ সকল ব্লেডের প্রান্তই কিছু না কিছু বাঁকানো থাকে, যা কিছুটা বর্ধিত করে বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়। হাতল বা ব্লেডের পেছন থেকে চাপ দেওয়ার মাধ্যমে ব্লেডের উপর বল প্রয়োগ করা হয়। হাতল অথবা ব্লেডের পেছনের দিক ব্লেডের তীক্ষ্ণ প্রান্তের অপেক্ষা বড় ক্ষেত্রফলের হয়ে থাকে। ওই তীক্ষ্ণ প্রান্তে প্রয়োগকৃত সকল বল কেন্দ্রীভূত হয়ে ওই জায়গায় চাপ বাড়িয়ে দেয়। এই উচ্চ চাপের কারণেই একটি ব্লেড কোনো বস্তুর অণুর বন্ধনসমূহ ভেঙে বস্তুটিকে কেটে ফেলতে পারে। তাই ব্লেডটি শক্ত হবার প্রয়োজন হয় যাতে বস্তুটির অণু বা তন্তুর বন্ধনসমূহ ভাঙার আগে ব্লেডটি ভেঙে না যায়। জ্যামিতিক ব্যাখ্যা। যে কোণে ব্লেডের তল দুটি মিলিত হয় তা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু যত বড় কোণের তল দুটি মিলিত হবে ব্লেড তত ভোঁতা হবে এবং একই সাথে ব্লেডের প্রান্ত তত শক্ত হবে। ব্লেডের প্রান্ত শক্ত হলে ফাটলের দ্বারা ব্লেডটি ভোঁতা হবার বা বিকৃত হয়ে যাবার সম্ভাবনা কমে যায়। ব্লেডের আকৃতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পুরু ব্লেড আরেকটি একই নকশার পাতলা ব্লেড থেকে ভারী, শক্ত ও কঠিনতর হয় এবং একই সাথে কোনো কিছু কাটা বা ভেদ করাকে আরও কষ্টসাধ্য করে তোলে। হাড় ছাড়ানোর ছুরি নমনীয় হবার জন্য পাতলা হয়, তেমনি
খুদাই করার ছুরি পুরু হয় যাতে তা শক্ত হতে পারে, আবার খঞ্জর পাতলা আকৃতির হয়ে থাকে যাতে তা বেশি ধারালো হয়। একইভাবে ক্যাম্পিংয়ের ছুরি বেশি ধকল সহ্য করার মতো পুরু হতে হয়। একটি শক্তপোক্ত বাঁকানো ব্লেডকে, যেমন তলোয়ার, প্রতিপক্ষের কাছে থেকেই সহজে চালনা করা যায়, যেমনটা অপেক্ষাকৃত সোজা আকৃতির তরবারির বেলায় করা যায় না। কুঠারের ব্লেড বাঁকানো থাকলে তা গাছকে কাটার সময় কম জায়গা নিয়ে আঘাত করবে, যার ফলে ওই জায়গায় অনেক বেশি বল কেন্দ্রীভূত হবে। তেমনি একটি সোজা আকৃতির কুঠার অপেক্ষাকৃত বেশি জায়গা নিয়ে আঘাত করায় তা কম বল প্রয়োগ করতে পারবে। কাঠকাটার গদা উত্তলাকৃতির হয় যাতে তা কাঠের ভেতর আটকে না যায়। খপেশ খড়গ বা কুকরি বাঁকানো হয় এবং ব্লেডের শেষ প্রান্ত অতিরিক্ত ওজন থাকে, যার ফলে ব্লেডের সবচেয়ে দ্রুতগামী অংশে বল কেন্দ্রীভূত হয় এবং সর্বোপরি ভেদ করার ক্ষমতা বেড়ে যায়। অপরদিকে তরোয়াল অনেক পাতলা, যার ফলে এটি দ্রুততার সাথে কাটতে পারে এবং একই কারণে এর কাটার ক্ষমতাও কমে যায়। ঘাস কাটা ব্লেড, যেমন করাত বা পাউরুটির ছুরির ব্লেড, প্রয়োগকৃত বলকে খাঁজের অগ্রভাগে কেন্দ্রীভূত করে যাতে নরম বা অন্তময় বস্তুসমূহ খাঁজে খাঁজে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় এবং চাপও বৃদ্ধি পায়। যদি কোনো ছুরি, এমনকি পাউরুটির ছুরিও যদি কোনো ব্লেডের ওপর চেপে বসানো হয় তাহলে পাউরুটিটি শুধুমাত্র থেতলে যাবে, কারণ রুটি নরম হওয়ায় স্থিতিস্থাপকতা কম কিন্তু অধিক নমনীয়। কিন্তু যদি পাউরুটির ছুরিকে পাউরুটির উপর কম বল প্রয়োগ করে আনুভূমিকভাবে চালনা করা হয় তবে প্রত্যেকটি খাস পাউরুটিকে অনেক কম বিকৃত করে কেটে ফেলতে পারে। ছুরির খাঁজ বেশিরভাগ সময় প্রতিসম হয়, যার ফলে ব্লেডকে সামনে পেছনে উভয় দিকে চালিয়ে কোনো বস্তুকে কর্তন করা যায়। একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম হলো ভেপের খাঁজ, যাতে ব্যবহারকারীর থেকে দূরের দিকে ব্লেড চালনা করলে সর্বোচ্চ ভেদ করা সম্ভব হয়। কাঠ এবং ধাতু উভয়ের জন্য করাতের ব্লেড সম্পূর্ণ অপ্রতিসম হয়ে থাকে, যাতে ব্লেড শুধুমাত্র একদিকে চালনা করলে কাঙ্ক্ষিত বস্তু কাটা যায়। করাত কোনো বস্তুকে কাটার সময় ওই কাটার সরু জায়গায় বস্তুটিকে গুঁড়ো করতে থাকে, অর্থাৎ করাত দিয়ে যদি কোনো বস্তুকে কাটলে তা ওই বস্তুর ক্ষয় ঘটায় এবং করাতের খাঁজগুলো ওই সব গুঁড়োকে বের করে আনতে সাহায্য করে। ফুলার হলো ব্লেডের চ্যাপ্টা দিকে উলম্বভাবে থাকা খাঁজ বিশেষ, যা ব্লেডের উপর চাপ দিয়ে বা পরিবর্তে ভেঙে বা কেটে তৈরি করা হয়। ব্লেডে উপস্থিত পদার্থ এইভাবে কমিয়ে ফেলায় যদি ব্লেড দুর্বল হয়ে পড়ে, কিন্তু তা ব্লেডকে তার দৃঢ়তা না কমিয়েই হালকা করতে পারে। বিম তৈরির ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়। অধিকাংশ ছুরিতে ফুলার এতই ছোট থাকে যে তা ব্লেড থেকে খুব কম পদার্থ অপসারণ করে, যার ফলে ব্লেডের ওজনের পরিবর্তনও খুব কম হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো বাহ্যিক হয়ে থাকে। উপাদান: ব্লেডকে সাধারণত মজবুত ও শক্তিপোক্ত পদার্থ দ্বারা তৈরি করা হয় এবং কোনো কঠিন বস্তুকে কাটতে হলে ব্লেডকে ওই বস্তু অপেক্ষা আরও কঠিনতর পদার্থ দ্বারা তৈরি করা হয়ে থাকে। ব্লেড পর্যাপ্ত পরিমাণে মজবুত না হলে তা দ্বারা কোনো কিছু কাটা সম্ভব হয় না বা জলদি নষ্ট হয়ে যায়, কারণ এর সাথে ব্লেডের ক্ষয়ের সম্পর্ক রয়েছে। তাছাড়া ব্লেডকে যথেষ্ট পরিমাণে দৃঢ় হতে হবে যাতে তা যথেষ্ট পরিমাণে ওজন ও আঘাত সহ্য করতে পারে এবং স্বাভাবিকভাবেই ব্লেড যত কঠিনতর হয় ততই কোনো জিনিস কাটা সহজতর হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, ইস্পাতের কুঠার কাঠ থেকে অনেক শক্ত হয় এবং গাছ কাটার সময় সৃষ্ট প্রতিক্রিয়া বলের মোকাবেলায় যথেষ্ট মজবুত।
তেমনিভাবে রান্নাঘরে ব্যবহৃত চীনামাটির ছুরি ইস্পাত অপেক্ষা অনমনীয় কিন্তু খুবই ভঙ্গুর। এটি হাত থেকে পড়ে গেলেই ভেঙে পড়তে পারে। তাই ব্লেড তৈরির সময় ব্লেডটি কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে, কোন পদার্থ দ্বারা তৈরি করা হবে এবং কোন পদ্ধতিতে যেমন হিট ট্রিটমেন্ট তৈরি করা হবে তা মাথায় রাখতে হবে, যেহেতু তা ব্লেডের ভঙ্গুরতা এবং দৃঢ়তার উপর প্রভাব ফেলে। একইভাবে ব্লেডের তীক্ষ্ণতা এবং স্থায়িত্বের মধ্যেও ভারসাম্য রাখতে হয়। ডিফারেন্সিয়াল হার্ডিং অন্যতম একটি পদ্ধতি যার মাধ্যমে সকল বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ব্লেড তৈরি করা যায়। এই পদ্ধতিতে এমন একটি ফলক তৈরি করা যায় যা একই সাথে তীক্ষ্ণ এবং মজবুত। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন।